মা বোনেরা গো, শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আশা মতে গজবে এসো, হাজার হাজার মানুষ কাঁদলো। আশা মতে গজবে এসো, হাজার হাজার মানুষ কাঁদলো। বিদিনের জ্বালা মা বোনের গো, শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আয়েশা খারাপ পরিস্থিতি করতে পারে, যত কঠিন কঠিন প্রশ্ন মা আয়েশা নবী বাড়ি আসার পরে নবীকে হাসি মুখে বসতে দিলে। আমার মতন নারী না বাবা, কার সাথে গল্প করলে ঠিক আছে, ঠিক আসলে তো নারী। আয়েশা খুব চতুর নারী, নবীকে হাসি খুলে বসতে দিলে। নবীকে প্রশ্ন কেন, হুজুর আপনি রাগ করবেন কি? না, আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে, তুমি যত প্রশ্ন করো আমি অত খুশি হয়ে গেছে। বলো আয়েশা, তোমার প্রশ্ন কি? আমি তো প্রশ্ন জবাব দিয়ে দেব। আয়েশা বলল, হুজুর রাগ করবেন না। খাদিজা প্রথম নিকার স্ত্রী, বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 বছর। ওগো নবী, তোমার বয়স ছিল 25 বছর। নবী গো, ওই খাদিজা দুনিয়ারও কান্দে, একজন বুড়ি স্ত্রী গুনিয়ে। আমি আবু বকরের দ্বিতীয় মেয়ে, আমার আব্বার কলিজার টুকরা ছিল। আমার আব্বা আবু বকর আমাকে এত ভালোবাসলো, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দেয়। ওগো নবী, জীবনে কোনদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। হলো আমার নামটা নিয়ে একটা ভালো দোয়া করলে। আমি আয়েশা কি তোমার ভালোবাসা স্ত্রী না? আমার ভালোবাসা কি তোমার অন্তরে নাই? নবী উত্তর দেয় না, আমার নবী উত্তর দেয় না রে, খালি কান্দে। নবীজি উত্তর না দিয়ে খালি কান্দে। নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা আম্মা বলে, আল্লাহ আজকে নবীজি কেন উত্তর দেয় না? আল্লাহ অন্য দিনের নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? আয়েশা মনে ভাবল, রে আমার গুনাহ হয়ে যায়, আমার বোধহয় প্রশ্ন করাটা ভুল হয়ে যায়। আয়েশার সঙ্গে সঙ্গে নবীজি দরবারে ক্ষমা চায়। নবী, আমার প্রশ্ন করাটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আপনি জবাব না দিয়ে কেন কাঁদলেন? নবী জবাব দেয়, আয়েশা রে, আয়েশা, তুমি আমার খাদিজাকে কেন তুমি বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজা কেন বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজা একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, খাদিজার একদিনের সমতুল্য হবে না। আয়েশা রে, খাদিজার সারা জীবনের দুঃখ, এত দুঃখ হয়েছিল। আয়েশা, আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? নবী বলল, আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হই সুখের দিনের বিবি।
আমার মা বোনেরা বন্ধুরা শোনা চালনা আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো কত সময় নবী গো আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিকুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। বিবি যদি আল্লাহ ওয়ালা হয়, বিবি যদি পরহেজগারী মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, স্বামীর বাবা শান্তি পাবে না, স্বামীর মা শান্তি পাবে না, স্বামীর ভাই শান্তি পাবে না, স্বামীর বোনেরা শান্তি পাবে না যদি নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়। আমারে আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাকতুম প্রশ্ন করলো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কালা বিকুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা এত নারী আছে বাবা স্বামীকে হাতের ব্যবস্থা রাখতে চায় যখন ঠিক যাবে ঠিক বিয়ে হওয়ার পরে দেখতে বিয়ে বিবাহ যখন যতদিন ছেলেটার হয় অতদিন ছেলেটা মা বাবার সাথে সেই বিয়ে সে মা বাপ ডাকতে আব্বা আম্মা যে বিয়ে দেওয়াতে শেষ বাবা যখন হাস করে বিয়ে দিয়ে দিল আল্লাহ ওই ছেলের টাকা পাবেন না বউ একদম হাতের কবজা রেখে দিয়েছে। মা বোনেরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আশামতে গজব এসো হাজার হাজার মানুষ কাঁদলো, আশামতে গজব এসো হাজার হাজার মানুষ কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, মদের বাজারে গরম হলো যুগের কোটে মানুষ যায়, মদের বাজারে গরম হলো যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা ছুঁয়ে দিয়ে ঘর জামাইয়ে ব্যথা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে